ভেসে যায় আমি তো চলে ভাসতে ভাসতে যেও তুমি তোমার স্বামীকে দাও তোমা ওকে আমি ওই তুলসী তলায় নিয়ে যাব তুলসী তলায় নিয়ে গিয়ে তাকে শেষ সাজাটুকু সাজিয়ে দেবো মা বেশ বাবা গীতিমার্গগণ লক্ষ্মী নরকে তুলসী তলায় নিয়ে চলো বৌমা লক্ষ্মী নরকে তুলসী তলায় সাজাবার পর লক্ষ্মী নরকে নিয়ে যাত্রা করবো আমি ওই মহাশ্মশানে ও শ্বশুরি বাবা আমার স্বামীকে না পুরা বেনা গুনে ও শ্বশুর বাবা গো কি বলছো আমার স্বামীকে না পুরা বেনা গুনে ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আপনারে মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা মারে তুমি কি বলছো এ হয় না বৌমা এ কখনো হয় না আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা কিন্তু বৌমা ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা ওগো মৃত স্বামী বকে নয় বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব আমি তাই করবো গো মৃত স্বামীকে বাক্যে ধারণ করে দেবপুরে যাবে সত্যি বাবা কিন্তু কেন বৌমা সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাই জীবনে কি এমন অপরাধ করেছিলাম যে তারা আমার স্বামীকে এই বাসর ঘরে কেড়ে নিল
কারো কাছে তো কোনোদিনও কোনো অন্যায় করিনি বাবা আমি। স্বামীকে ফিরে পাবার আশায় তুমি দেবপুরে যাবে। সত্যি বাবা, তোমার স্বামী প্রাণ ফিরিয়ে আনবে এ তোমার মিথ্যে আশা বৌমা। স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতে চাও, এই মুহূর্তে তোমার সর্বাঙ্গের ওই বহুমূল্য অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। আমার এই অলংকার চাইছে, দেব বাবা দেব। এক এক করে সমস্ত অলংকার খুলে দেব আপনাকে আমি, আর পরিধান করব না বাবা। কি আছে এই অলংকার পরিধান করব আমি? কারণ কোন নারীর স্বামী মরে গেলে সে নারীকে আর কোনো অলংকারে মানায় না বাবা। আপনি যখন চেয়ে নিয়েছেন, এক এক করে আপনাকে সমস্ত অলংকার আমি খুলে দেব। ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। আপনি চেয়েছেন এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দিয়েছি। অলংকার গুলো চাইলাম বলে খুলে দিলে বৌমা। সত্যি বাবা, কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটা তোমার কাছে রয়ে গেছে। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? বাবা, চেয়ে রাখো, চেয়ে রাখো বৌমা। তোমার সর্বাঙ্গে রয়ে আছে বহুমূল্য সে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। অগ্নিবস্ত্রের শাড়ি? স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাকে যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। আপনি কি গো, আপনি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, বৌমা পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? বড় মাগো, জানো মা, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না। তোমার সীমান্তের সিঁদুর যে আমি মিশিয়ে দিয়েছি মাগো। আর ঘুমিয়ে না থেকে একটিবার জেগে দেখো বেহুলা,
একটিবার জেগে দেখো। না! সে কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে এই পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। কেন এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে? এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। এই হচ্ছে নিশ্চিদ্র লোহ বাসর ঘর। বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে? মিছে স্বপ্ন দেখেছি আমি, কিন্তু শিখে দেখছি আমি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। ওগো, ওগো, তুমি কোথায় রয়েছো? একটিবার দেখা দাও। দেখুন আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। সে কি? আমার ডাকে তো আমার স্বামীও সাড়া দিচ্ছে না। না না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতনে বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া ওরে বাও নাই তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আসো বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে দুইও বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি ছিল কপালে। ওরে বামনসার নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিছে গো। শিখে দেখছি ঠাকুর, স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। আরে হাইরে আমার অভিমান, স্বামী অভিমান করেছে আমার প্রতি, তাই সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ওই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কেন তুমি এমনি ভাবে নীরব হয়ে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে? এত অভিমান আমি আগে ভাবতে পারিনি গো। যখনই তুমি আমায় আদেশ করো বেহুলা, যাও না, আমি বড় ক্ষুধার্ত গো, এই মুহূর্তে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়।
সেই রন্ধনশালায় রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল গো। জীবনে কোনোদিনও রন্ধন করিনি, তাই সেখানে রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়েছে। কিন্তু এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো গো। কথায় কি বলে জানো স্বামী, কাঁচা ঘুমে যে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে জাগাতে পারিনি গো আমি তোমার পদসেবা করতে করতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি নিজেই বলতে পারবো না। হঠাৎ করে স্বপ্নে জানি যে এই বাসর ঘরে পদ্মার কালিয়ানাগিনী প্রবেশ করে তোমায় দংশন করেছে। সে স্বপ্ন দেখি জেগে দেখি তুমি যেন স্বর্ণ পালঙ্কে নেই। বাতি জ্বালাবার পর দেখছি তুমি এখানে পড়ে রয়েছো। ওগো কেন এখানে রয়েছে? চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে দিয়েছে। বিশ্রাম করবার যদি হয় সেখানেই করবে। তাছাড়াও আমি তোমার জন্য রন্ধন করে এনেছি। তুমি যে বড় ক্ষুধার্ত, চলো না সেবা নেবে। ওগো তুমি সাড়া দাও না। কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? তুমি যদি এইভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া তো বাসর ঘরে আমার আর কেউ নেই গো। আজকে নিশিতে আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও না প্রভু। নীরব হয়ে থেকো না, একটিবার আমার ডাকে সাড়া দাও। তোমার অর্ধাঙ্গিনী যে তোমায় ডাকছে, তুমি কি শুনতে পাও না? ওগো তুমি সাড়া দাও। সে কি স্বামীর অঙ্গ যেন কেমন শীতল হয়ে গেছে। শতবার ডাকবার পরেও আমার ডাকে সাড়া দিচ্ছে না। এত অভিমানী তুমি গো। বেশ, তোমার কাছে নিশ্চয় তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিলে তবেই আমায় ক্ষমা করবে। তাই যদি হয়ে থাকে প্রভু, আমি সেটাই করব। তাতে যদি তুমি খুশি হও, তোমার খুশিকে বজায় রাখতে আমায় যা আদেশ করবে আমি সে আদেশে পালন করব। দেখো না, একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও না প্রভু। একটিবার তুমি আমায় ক্ষমা করে। কি হয়েছে তোমার প্রভু? তুমি সাড়া দাও না। দেখো না তোমার ওই বাপের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওগো তোমার কি হয়েছে বলো না? এমনি ভাবে নীরব হয়ে থেকো না। কেন রক্তের ধারা বয়ে যাচ্ছে? কি হয়েছে? কে তোমায় আঘাত করেছে? ওগো তুমি সাড়া দাও না প্রভু, তুমি সাড়া দাও। এমনি ভাবে নীরব হয়ে থেকো না। তবে আমি যে স্বপ্ন দেখেছি, এই বাসর করে পদ্মার কালিয়ানাগিনী প্রবেশ করেছে, তোমায় দংশন করেছে। ওগো তাই কি সত্যি? ওগো ওগো তুমি সাড়া দাও না, একটিবার সাড়া দাও না। ওগো তুমি সাড়া দাও, একটিবারে সাড়া দাও। আর নীরব হয়েছে করে একটিবার বলো, তোমায় যদি ওই সর্পে দংশন করেছিল, আমায় কেন তুমি ডাকতে পারোনি? বলো না, একটিবারে সাড়া দাও। আমি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে সর্পে আঘাত করার পরেও তুমি আমায় জাগাতে পারোনি। একটিবার উঠে কথা বলো, ওগো তুমি সাড়া দাও। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে এই বাসর করে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কি তোমার কাছে এত পাপ করেছিলাম? এই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি। একটিবারে আমার
স্বামীকে ফিরিয়ে দাও। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম গো, যে বাসর করে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? কে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল? কার ক্ষতি করেছিলাম আমি ঠাকুর? ওগো তুমি জানো না, ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? আমার বিধবা চালে ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? ওই আমার বিধবা চালে স্বামী উঠে কথা বলো গো,
নেই আমার স্বামী বেঁচে রে। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে গো। আজ থেকে আমি বিধবা হয়ে গেলাম মা। বেহুলা ডাকের কাঙ্গাল হয়ে গেলাম। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বললো, রে সানিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। তুই একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। হে ভগবান, জানি না আজকের এই স্বপ্ন সত্য কি মিথ্যে। ভগবানকে বলি, ওগো ভগবান, আজকের স্বপ্ন তুমি আমার সত্যি করে দিও না। আমি যাব, আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে। ওই তো যেন লখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লখাই, তারা বাবা, আর এমনি ভাবে মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে দেস না। তারা লখাই, দাঁড়াও শোনক, এখনো নিশ্চিত প্রমাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ? আজ আমি এমন এই স্বপ্ন দেখলাম। স্বপ্ন? স্বপ্ন দেখবার পর বুঝি তুমি বিচলিত হয়েছ? ওগো জানো, স্বপ্ন এমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। বলো তো সনকা, এমন কি স্বপ্ন দেখবার পর আজ তুমি লখাই লখাই বলে অমন করে ছুটে যাচ্ছ? জানো স্বামী, কে যেন অদূর থেকে বললো, রে সনেকা তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোর প্রাণ দিকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণ দিকে লখাইকে দংশন করে। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নির্মাণ করেছে আমি লৌহ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে পদ্মার নাক প্রবেশ করে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবে সনকা? এ তোমার মিথ্যে স্বপ্ন। আমি যে মা হয়ে সন্তানে কুমঙ্গল দেখবার পরেও কোন মা স্থির হয়ে থাকবে বলো তো সনকা? 6 মানিককে হারাবার পর যে আমি আমার হতভাগ্য লখাইকে পেয়েছি, আমার এই লখাইকে যদি আমি একবার হারিয়ে দেই, আমি সে প্রাণে বাঁচবো না গো। জানি সনকা, জানি যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজ প্রায় সারাটি নিশ্চিত গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। চলো না গো স্বামী, চলো একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশ্চিত প্রভাত হলে নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব সেই বাদ্যগর্গণ, ওই লৌহ বাসর ঘর থেকে স্বর্ণদোলায় তুলিত করে পুত্র লক্ষ্মীন্দর আর মা বেহুলাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো।
আগে নিশ্চয়ই প্রবাদ হতে দাও সনকা। তুমি আমার মনের ব্যথাটা বুঝতে পারলে না স্বামী। যে লখাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, সেই লখাইয়ের কুমঙ্গল দেখবার পরও তুমি বলছো নাকি নিশি বরবাদ হোক? সনকা, না গো স্বামী না, আমি তোমার দুটি চরণ ধরে বলি গো, তুমি শুধুমাত্র আমাকে একবার নিয়ে চলো না। সনকা তুমি বুঝতে পারছো না। তুমি ভেবে দেখো, আজ আমাদের পুত্র লক্ষ্মীন্দরের শুভ বিবাহ নিশ্চিত, আর বিবাহ নিশ্চিত কাল যাপনের জন্য আমি লৌহ বাসর ঘরে তাদের রেখে এসেছি। মাতা পিতা হয়ে সন্তানের বাসর ঘরে যেতে নেই। আজকের দিনে মাতা পিতা হয়ে আমরা সন্তানের বাসর ঘরে কি করে যাব বলো? গো, তুমি কেন বুঝতে পারছো না? লখাইকে না দেখলে যে আমি আর স্থির হয়ে থাকতে পারবো না। তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার পায়ে ধরে বলি। সনকা, তোমার কথা রাখতে গিয়ে বৌমাকে দেওয়া কথা আজ আমি আর রাখতে পারলাম না। তবে তুমিও কথা দাও, বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমা ও লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী, আমি বাসরের ভিতরে প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো স্বামী। বেশ, এসো, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাবো। এসো। একটিবার উঠে কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে থাকলে? বাবা মাকে যে আমি কথা দিয়েছি, এই নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। বাবা মারা যে চলে আসবে গো, একটিবার উঠে সাড়া দাও। ওগো, তুমি সাড়া দাও না প্রভু। সনকা, ওগো, বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চিতে ঘুমোতে নেই, তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে লখাইয়ের সঙ্গে কথা বলছে। ওগো, ওই হতভাগী শুধু কথাই বলছে না স্বামী, তুমি একটিবার ভালোভাবে শিকড়টা ব্যাট করে শোনো না কেন? সনকা, ওই দেখো যেন বাসনের ভিতরে বৌমা কাঁদছে গো। সত্যিই তো, এ তো কান্নার রোল। আজকের এই শোকের নিশ্চিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। মা, মা, বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? কি বাবা? বাসরের ভেতর থেকে ভেসে আসে কান্নার রোল। আজকের সুখের নিশিতে তুমি বাসর ঘরে কেন কাঁদছো বৌমা? না বাবা, আমি এই বাসর ঘরে কাঁদবো কেন? আমি কাঁদছি না গো। বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। বৌমা কাঁদছে না? বৌমা, বাসরের ভিতরে তুমি টুকরে টুকরে কাঁদছো মা, আর আমাদেরকে বলছো যে আমি কাঁদি না। যদি নাই বা কাঁদো মা, তাহলে একটিবার শুধু বাসরের দরজা খুলে দাও না হ্যাঁ গো। বৌমা, তুমি বাসর দরজাখানা খুলে দাও। বাসরের দরজাখানা? হ্যাঁ মা। আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না মা। বৌমা কি বলছো? কিন্তু কেন মা? আর সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলেও দিতে হয়, এই বাসর ঘরে দরজাখানা খুলবার পূর্বে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এত স্বার্থপর বৌমা। এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চয়ই প্রভাতকালে তুমি আমার কাছে এমন কিবা চাইবে যার জন্য 300 অঙ্গীকার করতে বলছো। আমি পারবো না বৌমা, আমি অঙ্গীকার করতে পারবো না।
তাছাড়া যে আমি এই বাসনের দরজাখানা খুলে দিতে পারবো না গো। ওগো বৌমা বয়সে নবী, বুঝিয়ে বললে ঠিক সে বৌমা বাসু দরজা খুলে দেবে গো। তুমি বুঝিয়ে বলো তো সনকা। ওহো বধূমা কপাটি খোলো, ও রে পরাণের বধূ, ও রে বধূমা পাটি খোলো। আরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাঁশরীর কপা, ও বধূমা বলো না আমারে বধূমা, বৌমা আমরা বড় আশা নিয়ে এসেছি গো মা। এমনি ভাবে সেই আশা থেকে আজকের দিনে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা, দেও না মা, তাও একটিবার শুধু এই বাসের দরজা আমাদের খুলে দাও মা। বাবা যদি আমার সঙ্গে অঙ্গীকার করে, সত্যি আমি এই বাসন ঘরে দরজাখানা খুলে দেবো মা। সনকা, তিন সত্য অঙ্গীকার না করলে লখাইকে আমরা দেখতে পাবো না। কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে লখাই অদূর থেকে আমাদের দেখলেই বাবা মা বলে ছুটে এসে আমাদের বক্ষে জড়িয়ে ধরতো, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। আজ সেই লক্ষিন্দর আমরা বাসনের বাইরে দাঁড়িয়েছি, তবু আমাদের সঙ্গে কথা না বলে নীরব হয়ে রয়েছে। পর হয়ে গেলাম গো স্বামী, আমরা পর হয়ে গেলাম। সন্তানের বিয়ে দেবার পর বুঝি বাবা মা সত্যি পর হয়ে যায় গো। ওগো তুমি একটিবার বৌমার সঙ্গে। বৌমা, অঙ্গীকার না করলে যখন তুমি বাসরের দরজা খুলবে না, আমি তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করব মা। বলো তোমার এমন কি সত্য রহিয়া আছে? আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চাইবো আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা, আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি দেব। তবে তুমি দরজাখানা খুলে দাও মা, লক্ষিন্দরকে একটু দেখতে দাও। বেশ, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেবো গো বাবা। খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসনের দরজা। বৌমা, বৌমা, হতভাগী, আজকের তীরে বাসর ঘরে আছে রে হতভাগী। তুমি কি জানো না বৌমা, যে স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকের তীরে চোখের জল ফেলো, লক্ষ্মীন্দরের জীবনে যে অকল্যাণ নেমে আসবে মা। কি হয়েছে বৌমা, কেন এই সুখের নিশ্চিতে কাঁদছো বলো?
বাবা, সারাটা নিশ্চয় কেটে যাচ্ছে, স্বামী আমার চোখে আর কথা বলছে না গো। না জানি আমি তার কাছে কি এমন অপরাধ করেছি গো। লখাই কথা বলছে না? না বাবা। লখাই কোথায় মা? লখাই কোথায়? আসুন না বাবা, সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে সে দেখুন না। কি লখাই? লখাই তুলোর মধ্যে শুয়ে আছিস কেন? লখাই কথা বলছিস না কেন? কথা বল না। কথা বল লখাই। ওরে চেয়ে দেখ, তোর মা এসেছে, আমি এসেছি, একটিবার কথা বল। লখাই রে, কথা বল না একটিবার। কি এ আমি কি দেখছি বাবা? আমি কি দেখছি? সোনার বর্ণাঙ্গ আছে মলিন হয়ে গেছে, লখাইয়ের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে কেন বাবা? লখাই বাবা, কথা বলছি না কেন গো মা? আমার স্বামী আর কথা বলবে না গো। কথা বলবে না কেন মা? কেন মা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী ধ্বংসন করে দিল। হতে পারে না বাবা, লক্ষ্মীন্দরকে সর্পের দংশন করতে পারে না। ওরে কথা বল, একটিবার কথা বল লখাই, একটিবার কথা বল। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই আজ ঘুমিয়ে পড়ে। লখাই কথা বল। তার বদনে আজ উড়ে উড়ে ওই মাছিগুলো বসছে। ওগো, ওকে ডেকো না, ওকে আর ডেকো না। লখাইয়ের কান দুটো আছে এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠস্বর লখাইয়ের কর্ণে আর পৌঁছবে না। আর কেউ রইল না গো স্বামী, আর কেউ রইল না এই হতভাগীকে মা মা বলে ডাকে। আমরা কি এতই রাক্ষসী ছিলাম? এর আগে আমি 6টি সন্তানকে খেয়েছি গো মা। ভগবান কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে দিলাম। অমন করে ভেঙে পড়ো না সনকা। কথা বল বাবা। কে আর খেতে চাইবে রে লখাই? কে বলবে ওগো মা একটিবার আমাকে দুগ্ধপান করে দাও? আমাকে ছেড়ে লখাই চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধি মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও
একটিবার মা বলে না, একটিবার আমাকে পিতা বলে না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে লাখায় আমার গেছে চলে মাকে তুই ছেড়ে শোনো তো, চুপ করো, চুপ করো। পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে আমার গেছে চলে মাকে তুই ছেড়ে দিব জনম ধরে দিব জনম
আমাকে ছেড়ে লাখাই চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। মাথা ভাসে চলে যেও না। আমাকে ছেড়ে চলে যেও না। কাঁদবে না, কেউ কাঁদবে না এই বাসর ঘরে। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্টহাস হাসবে, উচ্চ স্বরে বলবে ওরে চাত্তর উপযুক্ত শাস্তি দিয়েছি। ওই কানের অট্টহাসে আমি সহ্য করতে পারবো না। তাই তোমরা সবাই আমার সঙ্গে আনন্দ করো, নাচো, গাও, কিন্তু কেউ তোমরা চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগার ভালো, ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগার ভালো। পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া জাতি সদাগর, নাচাও, গাও, কেউ চোখের জল ফেলো না। আমি তা সহ্য করতে পারবো না। সবাই আনন্দ করো, কেউ কাঁদবে না। তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না। লখাই আমার মৃত্যু শয্যায় রয়েছে, তারপরও তুমি নাচছো আর গাইছো। আমি কই তোমার মতন তো পাষাণ হতে পারছি না। চুপ করো, চুপ করো। ওগো ওগো, তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো। আমিও নাই তোমার সঙ্গে নাচবো। ওগো দোয়াই তোমার, এমনি ভাবে আর তুমি কেঁদো না। তুমি এমনি ভাবে আর কোনো গান গেও না। আমি তোমার পায়ে ধরে সনক পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও সনক, পা ছেড়ে দাও। এই বাসর ঘরে কেউ কাঁদবে না। আমি বলি এই মুহূর্তে বাসর ঘর থেকে তুমি চলে যাও। আমার লখাইয়ে ছাড়া যাব না গো। কিন্তু শত চেষ্টা করলেও তুমি লক্ষ্মীন্দরকে আর ফিরিয়ে পাবে না। আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। ডাকবে গো? কি বলছো? আমার সন্তান আবার আমাকে মা বলে ডাকবে? সনক, ওগো তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না? বলো বলো না। আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে, কিন্তু কেন সনক? শুধুমাত্র যদি দাও তাহলে আমার লখাইকে আমি আবার ফিরে পাবো। এ তুমি কি বলছো? গো, লখাইকে আবার ফিরিয়ে পাবো? আমাকে মা মা বলে ডাক। তোমাকে মা বলবে, তোমাকে বাবা বলে, আমাকে বাবা বলবে, আমার সোনার বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। বলো সনকা, বলো আজকের এই কঠিন দুঃখের দিনে এমন কি পেলে লক্ষ্মীন্দর আবার আমাদের সঙ্গে কথা বলবে? তোমাকে যে দেবী পুজো করতে হবে। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? যেই দেবীর নাম হয় তিনয়নী চতুর্ভুজা। তুমি করো একটিবার শুধু মনসা। কি কহিলে তুমি?
তুমি আমায় মানুষ সাহায্য করতে বলছো? এই বাসর ঘরে ঐক্য চুক্তিকানের নাম উচ্চারণ করেছো, এই মুহূর্তেই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। কাঁদবে না, বাসর ঘরে কাঁদবে না। সনগতমে আমি বাসর ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, বেরিয়ে যাও। আমি যাব না। তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না যাই। আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। ওগো তোমার পায়ে ধরে বলি, এমনি ভাবি তুমি আমাকে দিব্যি দিও না। কোন নারীরা চায় না স্বামীর মৃত্যু মুখ দর্শন করো। আমিও ভাবো না। চলে যাবো গো স্বামী। আমার লখাইকে এই মুহূর্তে আমার রাজগিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো। লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব গো। তুমি বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, একটিবারের জন্য নিষেধ করলাম না। কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই মা। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লখাইয়ের সঙ্গে তোমার শাশুড়ি মা প্রাণে মারা যাবে। আরে পৃথিবীর বুকে যদি কোন পুরুষের বৃদ্ধকালে নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই। জানো বৌমা, নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লোককে ছেড়ে গেলে। তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম মা। বেশ করেছেন বাবা। কিন্তু তোমার কাছে একটা জিনিস চাইবো মা। বলো। বাসরে প্রবেশ করার পূর্বে এই লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। ও তো আর বেঁচে নেই। তুমি তোমার স্বামীকে দাও তো মা। ওকে আমি ওই তুলসী তলায় নিয়ে যাব। তুলসী তলায় নিয়ে গিয়ে তাকে শেষ সাজাটুকু সাজিয়ে দেবো মা। বেশ বাবা। গীতিমার্গগণ, লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। বৌমা, লক্ষ্মীন্দরকে তুলসী তলায় সাজাবার পর লক্ষ্মীন্দরকে নিয়ে যাত্রা করবো আমি ওই মহাশ্মশানে। ও শ্বশুরি বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেনা গুনে।
বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে বিনা মারে। না মা না, তুমি কি বলছো? এ হয় না বৌমা, এ কখনো হয় না। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু বৌমা, ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা? ও গো মৃত স্বামী বকে নয় বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব উড়ে। বৌমা, আমি তাই করবো গো। মৃত স্বামীকে বাক্যে ধারণ করে দেব পুড়িয়ে যাবে। সত্যি বাবা। কিন্তু কেন বৌমা? সেখানে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাই। জীবনে কি এমন অপরাধ করেছিলাম যে তারা আমার স্বামীকে এই বাসর ঘরে কেড়ে নিল? কারো কাছে তো কোনোদিনও কোনো অন্যায় করিনি বাবা আমি। স্বামীকে ফিরে পাবার আশায় তুমি দেব পুড়ে যাবে? সত্যি বাবা। তোমার স্বামী প্রাণ ফিরিয়ে আনবে এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা? এই পৃথিবীর কোন নারী তার স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে দিয়েছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলে সে সত্যবানকে ফিরে পেয়েছিল। তুমি পারবে না বৌমা, এ তোমার মিথ্যে আছে, এ আশা তুমি ত্যাগ করো না বাবা। নারী হয়ে যদি সে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে আমিও পারবো আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। চুপ করো, সতীর গৌরব দেখাচ্ছ বৌমা। তুমি সতী নও, সতী নারীর পতি মরে না। বাসর ঘরে তুমি আমার সন্তান লক্ষ্মীন্দরকে খেয়েছো। তুমি একটা রাক্ষসী, তুমি মায়াবিনী, তুমি কলঙ্কিনী। তাই স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতে চাও এই মুহূর্তে তোমার সর্বাঙ্গের ওই বহুমূল্য অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। আমার এই অলংকার চাইছেন? দেব বাবা দেব। এক এক করে সমস্ত অলংকার খুলে দেব আপনাকে আমি। আর পরিধান করব না বাবা। কি আছে এই অলংকার পরিধান করব আমি। কারণ কোন নারীর স্বামী মরে গেলে সে নারীকে আর কোনো অলংকারে মানায় না বাবা। আপনি যখন চেয়ে নিয়েছেন এক এক করে আপনাকে সমস্ত অলংকার আমি খুলে দেব। ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর ওই আমার অষ্টয়ল লহ শ্বশুর
এই চম্পলালো স্বর্ণ কাছে দিও আমাকে বলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। আপনি চেয়েছেন এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দিয়েছি। অলংকারগুলো চাইলাম বলে খুলে দিলে বৌমা, সত্যি বাবা। কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটা তোমার কাছে রয়ে গেছে, সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? না বাবা, চেয়ে দেখো, চেয়ে দেখো বৌমা, তোমার সর্বাঙ্গে রয়ে আছে বহুমূল্য সে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। অগ্নিবস্ত্রের শাড়ি? স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাকে যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি কি গো, আপনি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, বৌমা পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারলে না বৌমা। বাবা, আমি যখন ওই অস্ত্র অলঙ্কারগুলো চেয়েছিলাম, ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরের নাবালিকা, অলঙ্কারের প্রতি তোমার লোভ থাকবে, অলঙ্কারের লোভে তুমি আমার রাজপ্রাসাদে থাকবে বৌমা। ওই অলঙ্কারগুলো তুমি এক এক করে খুলে দিলে, তোমার স্বামী ভক্তি দেখে তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত বৌমা। তুমি যে তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে, ওই লাল রঙের সাইডে তোমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি ভগবান দর্শনে অগ্রসর হলেও ভগবান দর্শন করতে পারবে না। বাবা, কারণ তোমার কাছে বিরাজ করবে লোভ, কাম, মোহ। তাই ওই লাল রঙটা ছুঁড়ে ফেলে দিয়ে তোমায় যে সাদা রঙের থান পরিধান করতে হবে বৌমা। এই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক, আর ওই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। তুমি সাদা রঙের থান পরিধান করে স্বামীকে নিয়ে ভাসবে মা। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপোষ্টের শাড়ি আমি আপনার হাতে তুলে দেব। কিন্তু একটি কথা বৌমা, বাবা, তুমি ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে বৌমা। তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে ভাসবে মা? কেন বাবা? আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস তৈরি করে দেবেন, আর সঙ্গে সোনার বন্ধুস, যাকে অবলম্বন করে আমি সাগরে জলে ভেসে যাব। হলো না, হলো না বৌমা। আমার সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। কেন বাবা? কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না বৌমা। তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও, কিন্তু কদলের বৃক্ষ আমি দিতে পারবো না। কেন তা জানো? দক্ষিণে বাটরে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, চত্বরিঙা ধানের অত্তি পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদয়ের জলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। সেই দিন আমি আমার প্রাণ বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি মা। সেই দিন একটি কদলের বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছে। ওই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। বাবা, তাহলে কি আমি ওই কদলের বৃক্ষ পাবো না? পাবে, যদি কদলের বৃক্ষের যোগ্য মূল্য দিতে পারো। মূল্য? মূল্য দেবার মতো তো আমার কাছে নেই। বাবা, তাহলে যে আপনাকে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে গো। কেন বৌমা? এই কিছু সময়ের মধ্যে যেখান থেকে হোক না কেন আপনাকে আমি কদলের বৃক্ষের মূল্য এনে দেবো। তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা। বেশ, আমি তোমাকে সময় ভিক্ষে দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলের বৃক্ষের মূল্য এনে আমার হাতে তুলে দেবে। বেশ বাবা। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য চেয়েছিলাম কদলের বৃক্ষের মান্দাজ। কিন্তু এই মান্দাজ নিতে গেলে যে আমায় দিতে হবে মূল্য, দেবার মতো মূল্য আমার কাছে নেই মা।
তাই আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো বাবা মায়েরা। আপনারা ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই গো। আপনাদের ওই একটি করে পয়সা ভিক্ষে পেলে হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা পয়সা দিন গো মায়েরা, একটি সত্যি গো, এই চম্পলানগরের বাবা মায়েরা প্রত্যেকেই ভালো। আজ আমি বিপদে পড়েছি বলে সবাই আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছিল, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, কদলের বৃক্ষের মূল্য কে এনেছো মা? এনেছি বাবা। এ আমি কি দেখছি বৌমা, কদলের বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। না বাবা। এ করি তুমি কোথায় পেলে মা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো। তুমি ভিক্ষে করেছো বৌমা? হ্যাঁ বাবা। সত্যি মা, তুমি যে স্বামীর চরণে মতি রেখেছো, আজ আমি অবাক হয়ে গেলাম। তুমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। আমি তোমায় কয়েকটি কথা বলে দিই বৌমা। বলুন বাবা। জীবনে অন্যায় পথে পা বাড়াবে না মা। জেনে রাখবে, সতীর দেবতাপতি জীবনের সার, ভাবে পুজিতে এসেছি চরণ তাহার। প্রতি জ্ঞানে প্রতি ধ্যানে প্রতি যে দেবতা, নারী জাতি প্রতিবিনে কেমনই হইবে প্রতিব্রতা। দুষ্ট বৃষ্টি স্বামী হয় তবু বঞ্চিন ঘর, দয়াল অধীন ভাই তবু বিয়ের পর হয়ে যায় পর। আজ যদি তুমি ইহ জগতের স্বামীর সেবা করতে পারো মা, তাহলে সে জগৎ স্বামীকে লাভ করবে। বৌমা, আমি জীবিত লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ আমার কি দুর্ভাগ্য চেয়ে দেখো, একটি ঋষি গত হতে না হতেই জীবিত লক্ষ্মীন্দরের পরিবর্তে আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিচ্ছি।
বৌমা তুমি ফিরে এসো মা। বৌমা বৌমা শ্বশুর বাবা গো ও, আমি চলে যা ভেসে যা আমি চলে যা যেও না বৌমা ফিরে এসো তুমি একটিবার ফিরে এসো মা। তুমি ওর সাগরের চলে ভাসতে ভাসতে যেও না। ফিরে এসো বাবা পরে রইলো জমি বাড়ি, সাগর জলে দিলাম বৌমা বৌমা ফিরে এসো যেও না। দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে মা বলিল তুমি যেও না ফিরে এসো। ফিরে এসো বৌমা ফিরে এসো। দেখে সবাই বলবে আমার বেহুল আর কেউ না। আমি চলে না ভেসে যা, আমি চলে না। বৌমা যেও না। চলে গেল তোমাকে যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বাক্যে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। শুধুমাত্র স্বামীকে ফিরে পাবার আশায়। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমার যে আশা নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে, বৌমার আশা তুমি পূর্ণ করো ঠাকুর। বৌমার আশা তুমি পূর্ণ করো, পূর্ণ করো।